কত কষ্ট দিয়ে দিয়ে এক এক আলেমকে নিয়ে গেছেন, আমাদের সবার সেরতাজ, যার কথা শুনে আমরা কথা বলি। কোরআনের সেই পাখি হাসিটা আমার চোখের সামনে লেগেই আছে। দিয়ে গেলে জান্নাতেরি হাসি উপহার, দিনের পথে থাকবো অটুট এই তো অঙ্গীকার। একটা হাসি দিয়ে বাস দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের শ্রেষ্ঠ মেহমান বানান। তাকে যারা কষ্ট দিয়েছে আল্লাহ তোমার কাছে তাদের বিচার সাপোর্ট করে দিলাম। কোন জুলুম আল্লাহ এমনি ছেড়ে দিবেন না। জালেমের দুনিয়াও শেষ, আখিরাতও কোন আমল কবুল হবে না। লানাতুল্লাহি আলাল যালিমিন, সূরা হুদ। লানত আল্লাহ সব সময় দেয় জালেমদের উপর। আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে জুলুম অন্ধকার হয়ে আসবে। জালেম কিছুই দেখবে না, না পুলসিরাত, না কিছুই দেখবে না জালেম। আল্লাহ আমাদেরকে জুলুম থেকে হেফাজত করে দেন। আর যে প্রশাসনের ভাইয়েরা এই মাহফিলের সুন্দর আয়োজন করে দিয়েছেন, আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করেন, তার পরিবারকে কবুল করেন। ইসলামের বিরুদ্ধে যাবেন না, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কক্সবাজারের এসপি অজ্ঞা ছিল, কি নাম? বাবুল্লা। প্রদীপ তো হয়েছে ওসি। হ্যাঁ, কোথায় এখন? হরে ইন্তজারুল মৌত, মৌতের ইন্তজার হরে দে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শেষ জমানায় কোরআন কোথায় থাকবে? শামে থাকবে। 5টা দেশ নিয়ে এখনকার শাম, সিরিয়া, লেবানন, জর্ডান, তারপরে বর্তমান ফিলিস্তিন, ইসরায়েল, মিশর এবং টার্কির কিছু অংশ। এই পুরা জায়গাটা হবে কিয়ামতের ময়দান। এখানে আল্লাহর আরশ নিচে নেমে আসবে। সুবহানাল্লাহ বললেন না? বুঝেনি তো নেই, বলবেন কেমনে? আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় কি বলেন? আরো চিৎকার করে বলেন, সবচেয়ে বড় কি? আরশ। আর আল্লাহ কত বড় বলেন তো? আল্লাহ বড় কি, তারা কত বড়, এটাই তো বিজ্ঞান পাগল হয়ে যাচ্ছে। আল্লাহর ব্যাপারে রাসূল ধারণা দিচ্ছেন, 7টা সরিষা দানা হাতের মধ্যে রাখলে যত ছোট দেখা যায়, আল্লাহর কুদরতি হাতে 7 আকাশ 7 জমিন তার চেয়ে ছোট। কুরসি, ওয়াসিয়া কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদ। এই কুরসি হলো মাকাম কাদামাই, আল্লাহ যেখানে পা রাখেন। এখন আপনারা বলবেন আল্লাহর পা কেমন? আল্লাহ যেমন আল্লাহর পাও তেমন। আল্লাহ কেমন? আল্লাহ যেমন আল্লাহ তেমন। লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নাই। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান, তার সমকক্ষ কেউ। তার বিচারের সাথে কারো বিচারের কোনো মিল, তার ধরার সাথে কারো ধরার কোনো মিল, তার পুরস্কারের সাথে কারো পুরস্কারের কোনো মিল। অচিরেই বাঁশখালী হবে বাংলাদেশের শ্রেষ্ঠ জায়গা। খুব তাড়াতাড়ি যারে দিয়ে আনো, পাওয়ার হাউস আছে না নাই? হ্যাঁ, এখানে শ্রমিকের রক্ত ঝরেছে, এই ময়দান কথা বলবে। বাঁশখালী হবে ইসলামের দুর্গ। আমার জহিরকে বহুবার রক্ত ঝরানো হয়েছে এই বাঁশখালীতে। রক্ত কখনো বৃথা, জমিনে রক্ত ঝরে যার জমিন হয়ে যায় তার। ইকুয়েশন মিলিয়ে নিবেন, সবকিছু সবখানে বলা যায় না। খালেদ ভাইকে আল্লাহ কবুল করুন। ওনার তাত্ত্বিক আলোচনা শুনতে পারলে আমার আর একটু লাভ হতো। আমি সামান্য শুনেছি। আব্দুল কাদের জেহাদি চুয়াডাঙ্গা থেকে আসছে, ও সুন্দর কথা বলে। জেহাদি না লাগায়ও, জেহাদি একটা সস্তা একটা শব্দ। জেহাদি কি সাহাবীদের চেয়ে বড় জেহাদি আছে নাকি? তো সাহাবীরা জেহাদি লাগিয়েছেন নাকি? আবার কেউ কেউ লাগায় বিপ্লবী, জঙ্গি। আরে জঙ্গি লাগাই স্কিলাতি, জঙ্গল তো না না, এগুলো না লাগালোই ভালো। অধ্যাপক মাওলানা বুরহানুদ্দিন, মাওলানা হাফিজুর রহমান, আরও জেহাদি, 2 জেহাদি এক কেন? ও জিনাইদা একই এলাকার। মাওলানা মুহাদ্দিস জামাল উদ্দিন চট্টগ্রাম, জামাল ভাই ভালো কথা বলেন। মাওলানা হেফজুর রহমান নাঈম, যতজন কথা বলেছেন, আল্লাহ সবার কথাকে আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করেন।
অনেক কষ্ট করে আপনারা এসেছেন, সেই সকাল থেকেই বোধহয় আপনারা এই মাঠে। অনেক দামি উস্তাদেরা এখানে বসে আছেন, ওলামা হজরত বসে আছেন, আমাদের প্রিয় স্যাররা, প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যার, আমাদের মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, একাই শত শত লোকের মেহমানদারি করেছেন। এই মানুষটি নিজে না খায়, মানুষের হাওয়ায় শুধু। অনেক বরকতময় একজন মানুষ, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। এখানে অনেক ওলামা হজরত বসে আছেন, আমি চিনতে পারলে ভালো হতো আমার জন্য। তারপরে এসেছেন বিভিন্ন পেশায় প্রফেশনালসরা, আমার প্রিয় খেটে খাওয়া মানুষ, যাদের শ্রমের উপর পৃথিবী টিকে আছে। শ্রমিককে ভালোবাসতেন কে? রাসূল সাল্লাল্লাহু। আর আল্লাহ শ্রমিককে ভালোবাসেন। শ্রম আছে যেখানে, ইসলাম আছে। আল কাসিবু হাবিবুল্লাহ ওয়াল কাসিলু আদুউল্লাহ। শ্রমজীবীরা হলো আল্লাহর ওলি, যারা শ্রম দেয়। আর যারা বসে বসে খায়, এরা হলো আল্লাহর দুশমন। এখন উল্টা হয়ে গেছে, বসে বসে খায় পেট মোটা করলে কয় ওলি। এগুলো উলি, উলি, এগুলো কি উলি, উলি। রাসূল নিজে শ্রম দিয়েছেন, কুয়া থেকে পানি তুলে পয়সা নিয়েছেন রাহমাতাল লিল। ছাগল চড়িয়েছেন, সেই পয়সা নিয়েছেন রাহমাতাল লিল। যেই নবীজি শ্রমিক হয়ে কাজ করেছেন নিজে, পেটে থাকতো পাথর বাঁধা ভুলতে পারি না যে, সেই নবীজির পট্টি ছাড়া বাঁচার উপায় নাই, রাসূলুল্লাহর উম্মত ছাড়া বাঁচার উপায় নাই। আমরা শ্রম করব, রাজি আছি তো? ইমানের সাথে শ্রম না থাকলে বেহেশত পাওয়া যাবে? আমাল, আমাল হলো শ্রম। আমল কি? শ্রম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলছেন, আমি জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি তাদেরকে করায়া দেব যারা ইমানের সাথে শ্রম দিবে। কি দিবে? শ্রম। প্রথম শ্রম হলো ইমান আছে যেখানে, সলাত আছে। ইমানের সাথে নামাজ কায়েম করবেন। যেই দলে নামাজ নাই, ওটা চোরদের দল, ওটা ডাকাতদের দল, ওটা জাহান্নামীদের দল। কার কথা? কার কথা? সূরা মুদ্দাসসিরের শেষের দিকে আল্লাহ বলছেন, জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কেন জাহান্নামে আসলা? তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'আমুল মিসকিন কুন্না নাখুদু মা'আল খাইদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা কখনো নামাজি ছিলাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন, মিসকিনদেরকে খাওয়ার ব্যাপারে উৎসাহিত করতাম না, মিসকিনদেরকে খাওয়াতাম না। আমরা আলেমদের ব্যাপারে আজে বাজে কথা বানিয়ে বলতাম, আছে না নাই? কুন্না নাখুদু মা'আল খাইদিন, সমালোচকদের সাথে আমরা সমালোচনা করতাম। একটু ভয়ও নাই শয়তানদের, যা আসে মুখে তাই বলে দেয়। আল্লাহকে ভয় কর, যেতে হবে তোকে আখিরাতে। ঠিক না বেঠিক? জুলুমের কোনো পরিত্রাণ নাই, জালেম হবি না, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আপনাদের সপ্তমতম মাহফিল, সূরা আরাফ থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। জান্নাতে যেতে চান তো? সবাই চান? ইমাম আহমদ ইবনে হাম্বলের একটা বই দেখছিলাম আমি, তিনি বলছেন 3টা হাদিসের উপর ইসলাম নির্ভরশীল। কয়টা হাদিস? 3টা হাদিস। 3টা হাদিস যদি কোনো মুসলমান জানে, ইসলাম মানতে তার আর কোনো বাধা নেই। এটার সাথে তিনি সাপোর্টিং আরো 2টা হাদিস এনেছেন। আহমদ ইবনে হাম্বলের নাম শুনেছেন তো? হাম্বলি মাযহাব। আব্দুল কাদের জিলানী কোন মাযহাবের লোক ছিল? হাম্বলি মাযহাব। হাত এখানে বাঁধত, আমিন জোরে বলতো। আর মাশাআল্লাহ, চিশতিয়া তরিকার মানুষ বেগুন বেউস, জানেও না উনি কোন তরিকা ছিলেন। অত্যন্ত কঠিন একজন আবেদ লোক ছিলেন, আল্লাহ তাকে মাফ করে দেন। আরো জোরে বলেন আমিন। 3টা হাদিসই বুখারী থেকে এনেছেন তিনি। প্রথমটা ওমর ইবনে খাত্তাবের বর্ণনা রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয়টা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তৃতীয়টা নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু।
প্রথম হাদিস বুখারীর। عن عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى الدنيا أو امرأة ينكحها فهجرته إلى ما হাজারা ইলাই আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সব আমলের ফলাফল কিসের উপর নির্ভরশীল? নিয়তে। কি নিয়তে আপনারা এখানে আসছেন? কে জানেন নিয়ত? কে জানেন? আরো জোরে বলেন। আমরা নিয়ত ঠিক করি নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি রাকাতায়ে সালাতিল ফজর। এটা কোন নবী লেখেন নাই, কোন সাহাবী পড়েন নাই, আরা বানাইল দে, এটা মেড আপ। আপনারা যে মাহফিলে আসছেন এরকম কিছু পড়ে আসছেন? আই নিয়ত করতেছি পূর্ব দিকে তন পশ্চিম মুখকে যায় আরই মাহফিলে ঢুকুন, করছেন নিয়ত? নিয়ত করেন নাই। নিয়ত কি? কাসদুল কলব, ইন্টেনশন অফ ইউর হার্ট। Whatever intention you're making in your heart, that is your intention, that is your niyyah. যা কিছু আপনি ভিতরে সংকল্প করছেন সেটা আপনার কি? মনে মনে যদি সংকল্প করেন পুইচড়ির মাহফিলে যাব, কত মানুষ আসবে, হামজা সাহেব জেলখানা থেকে নতুন বেরিয়েছেন, দেখি কি চমক দেখায়, তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও। নামাজ পড়ে না, যে ঘুম থেকে দেরিতে উঠে তার উপর অসন্তুষ্ট হন কে? অসন্তুষ্টির চাদরে তাকে পরায়া তার সব কাজ বরবাদ করে আল্লাহ তাকে ঘরে ফিরাইয়া দেয়। নিয়ত যদি সহি থাকে, কাজটা যদি ভুল হয়, সওয়াব দান করবেন কে? প্রথম হাদিস। একটা লোক সদকা দেওয়ার জন্য বের হলো রাতের বেলায়, কারণ দিনের বেলায় সদকা দিলে মানুষ দেখবে দানবীর, অমুক কি দানবীর, সদকা দিলে দেখবে। তিনি দিনের বেলা বের হলেন, কারণ রাসূল বলেছেন ডান হাত কি দিল বাম হাত যদি না জানে, সেই লোকটাকে আল্লাহর ছায়াতলে ছায়া দিবেন কে? বিখ্যাত হাদিস আবু হুরায়রা, বুখারী মুসলিমের বর্ণনা, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। যে ডান হাতে সদকা দিল বাম হাত জানে না, লোকটা রাতের বেলায় সদকা নিয়ে বের হলো, রাস্তায় গিয়ে দেখে একজন লোক হাঁটছে, তিনি মনে করলেন হি ইজ দ্য রাইট পারসন টু গিভ হিম চ্যারিটি, এটাই ঠিক মানুষ, তাকে আমি আমার সদকাটা দান করব। সদকা দেয় যে ভালো মানুষ হয় সে। মৃত্যুর আগে সব মানুষ আফসোস করবে নবীরা ছাড়া, কেন সদকা দিয়ে আসলাম না। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, প্রত্যেক মানুষ বলবে লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। আল্লাহ কিছু সময়ের জন্য আমাকে আবার দুনিয়াতে দাও, আমি সদকা করে ভালো মানুষ হয়ে আসি। ঠিক না বে ঠিক? সদকা দিবেন তো? কথা কয় না কে? সদকাকে লালন পালন করেন কে? আর সুদকে ধ্বংস করেন কে? সূরা বাকারা, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ নিজে সুদকে ধ্বংস করে আর আল্লাহ নিজে সদকাকে লালন পালন করে দেয়। তিনি সদকা দিয়ে চলে আসলেন, লোকটা যেন না চিনে, কারণ আমাদের দেশে সদকা দেওয়ার পরে ওই লোকদের থেকে সুবিধা চায়, এরকম বাটপার আছে না নাই? কয় তোরে নাই টিয়া দিয়ে তুই আর উঠফে হতা হস। সদকা শেষ। লা তাবতুলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আদা। খোটা দিয়ে কষ্ট দিয়ে সদকাকে ধ্বংস করে দিও, বলতেও পারবেন না যে আমি তোকে এটা দিয়েছি। তিনি চলে আসার পর লোকটা কথন বলছিল, এই লোকটা যে রাতে সদকা দিল, যেই হাতে লোকটার হাতে সদকা দিয়েছে ওয়া সারিক, ওই লোকটা ছিল চোর। ওই লোকটা কি ছিল? চোর আছে। শুনতেছেন তো আপনারা? হ্যাঁ, একটু আল্লাহু আকবার বলেন তো। ওই নাকি প্রিন্সিপাল, ওই আময়ে জোরে হ
আরো জোরে মারো। ইয়ান শিখিলে হইব, শুধু পিস্তলে খাম ন করিব। বাতি যারা পিস্তল আইব তুমি কেবা আল্লাহু আকবার, পিস্তল তুই দৌড়বো দে শুধু। এখন হামাসের অস্ত্র কি? অস্ত্র কি? আল্লাহু আকবার। দৌড়বি শুধু। অলরেডি দৌড়া শুরু হয়ে গিয়ে গই। যতজন বিরোধিতা করছত মাহফিলের, এবার এক নয় নয়, ওই সাতকান নেতন বাগি গিয়ে গই বাঁদর। কোরআনে বাধা দেশ কেন? কোরআনের অভিশাপে তুই শেষ হয়ে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। কার হাতে দিল সদকা? কিন্তু কার খুশির জন্য? আল্লাহ। এবার ন জানে এবার যে সব। দ্বিতীয় দিন আবার সদকা নিয়ে বের হলো রাত। সদকা দিয়ে এসেছে। এক মহিলা রাস্তার পাশে বসে আছে। তিনি মনে করেছেন শি ইজ ভেরি নিডি পারসন, বেগার। তিনি মনে করলেন মহিলাটা খুব অসহায়, তার হাতে সদকা দিয়ে চলে এসেছে। সকালবেলায় মানুষ বলা বলি করছে যে মহিলাটা রাস্তায় বসেছিল ইয়া জানিয়া, ওই মহিলাটা পতিতা। কি মহিলা? পতিতা, শরীর বিক্রি করে খায়। আল্লাহ আমাদের মেয়েদেরকে হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। খবরদার ফেসবুকে মেয়েদেরকে ইন্টারনেট দিবেন না, ছেলেদেরকেও না। বিয়ের পরে দেন, বিয়ের পরে তুই আরো নষ্ট হয়ে যা। এখন তো নষ্টর সীমাহীন নষ্ট হচ্ছে পোলাপান। ওদিকে উত্তরবঙ্গে দেখলাম এক শয়তান 8টা বিয়া করছে। বউ বেগুন্ডেলের ছবি উঠছে, পিটা মেরে ফেল। প্রকাশ্য জিনা কাল লুচ্চা। 4টার বেশি বউ যে রাখবে সে কি কথা কন না কেন? গোপনে তো অসংখ্য করছেন, সেটার হিসাব নেবেন কে? হসপিটালে গেলে দেখা যায় কত রোগীর সংখ্যা এখন। 20 বছরের বুজ্জা, 30 বছরের বুজ্জা, 25 বছরের বুজ্জা, সব অপকর্মের কারণে চোখ শেষ, লিভার শেষ, হার্ট শেষ। ঠিক না ঠিক? যখন লোকেরা বলল ওই মহিলা জিনাকার, তিনি আরো ব্যথিত হলেন। কি হলো আমার? আমি লোক চিনি না, আন্দাজে গুন্দাজে সদকা দিয়ে আসি, কিন্তু সন্তুষ্টি চাচ্ছেন কার? আল্লাহ। তৃতীয় দিন আবার গেলেন, গিয়ে দেখলেন আরেকটা লোক রাস্তায় হাঁটছে। তিনি মনে করলেন ওনাকে সদকা দেয়া দরকার। দিয়ে আসলেন সদকা গোপনে। চলে আসলেন ওই লোকটা, সদকা দিয়ে চলে আসার পরে পরের দিন সকালে সবাই কথা বলা বলি করছে যে এই লোকটাকে সদকা দিয়েছে সেই লোকটা হলো গানি, ইজ দ্য রিচ পারসন, হেস পয়সা আলা। রাতের বেলা একটু হাঁটতে বেরিয়েছে, এই লোক তার হাতে গিয়ে সদকা দিয়ে চলে আসছে। এরপরে দেওয়ার মতো তার কাছে কিছুই নাই। বড় মনে কষ্ট নিয়ে ঘুমিয়ে পড়েছেন। ঘুমের ভিতরে কে যেন একজন ডেকে যায়, ও আল্লাহর গোলাম, তোমার সব সদকা আল্লাহ কবুল করে ফেলেছে। নিয়ত ছিল বিশুদ্ধ। নিয়ত ছিল কি? বিশুদ্ধ। এইভাবে ব্যাখ্যা দেয়া হয়েছে। প্রথম যে চোরটাকে তুমি দিয়েছো, তোমার সদকা দেওয়ার পরে হয়তো সে চুরি আর করবে না, তার মনের পরিবর্তন হয়ে যেতে পারে। দ্বিতীয় মেয়েটা টাকার জন্যই শরীর বিক্রি করত, এটা পাওয়ার পরে তার সেন্স ফিরে আসতে পারে। আল্লাহ তাকে তৌফিক দিলে তওবা করে সে ভালো মহিলা হয়ে যেতে। তৃতীয় ব্যক্তি দান সদকা করতো না, তোমার এটা পাওয়ার পরে তার দান সদকাও বেড়ে যেতে পারে। দ্বিতীয় হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর বর্ণনা, মরুভূমিতে ঝড় উঠল। মরুভূমির ঝড় হলো সাইমুম। মরুভূমিতে ঝড় উঠলে বালু এসে নাকে মুখে ঢুকে। এজন্য মরুভূমির লোকেরা রুমাল ব্যবহার করে। কি? রুমাল ব্যবহার করে। আবার ওঁটগুলো যখন এই তুফান আসে তার আগেই টের পেয়ে যায়, ওঁটগুলো বালুর ভিতরে মুখ ঢুকিয়ে দেয়। আল্লাহ বলছেন সূরা গাশিয়া, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত।
তোমরা কি দেখো না কিভাবে আমি উট সৃষ্টি করেছি? কেন এটা বললেন? উটের মধ্যে আর অন্য প্রাণীর মধ্যে পার্থক্য কোথায়? আজকের প্রাণী বৈজ্ঞানিকেরা পরীক্ষা করে দেখে উটের পেটের ভিতরে একটা অক্সিজেন বাক্স আছে, ওই বাক্সের নিচে আবার একটা ছোট্ট পানির ট্যাঙ্কি আছে। উট বাহির থেকে অক্সিজেন না নিয়ে 7-8 দিন অক্সিজেন ছাড়া থাকতে বালুর ভিতরে মুখ ঢুকিয়ে দেয়, ওখান থেকে অক্সিজেন নেয় পেটের ভিতর থেকে। আবার উট একমাত্র প্রাণী, তার একটা রোগ হয়, ওই রোগের ওষুধ হলো জীবিত বিষধর সাপ। ওই সাপ তার মুখে দিয়ে দেয়া হয়। তিনি যখন সাপটা, ওই উট যখন সাপটা খায়, উটের চোখ থেকে পানি নির্গত হয়, ওই পানি আবার ক্যান্সার ভালো করে দেয়। সুবহানাল্লাহ বললেন না আপনারা? আরো আসতে হও সুবহানাল্লাহ। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। মরুভূমিতে ঝড় শুরু হলো, পাহাড়টা হলো মক্কা থেকে মদিনার পথে 3-4 কিলো দূরে, মক্কার ভিতরেই পাহাড়টি। গুহার ভিতরে গিয়ে ঢুকছে তারা। কিসের ভিতরে? গুহার ভিতরে। উপর থেকে একটা পাথর এসে সাখরা, পাহাড়ের মুখ বন্ধ হয়ে যায়। এখন মরা ছাড়া আর কোনো উপায় নাই। কয়জন লোক? কয়জন? 3 জন। 3টা আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে হাত তুলছেন। প্রথম জন বললেন, আল্লাহ আমি দুধ দহন করি। দুধ জান্নাতের শ্রেষ্ঠ খাবার। দুধ পানীয় মিটায়, ক্ষুধাও মিটায়। দুধ একমাত্র খাবার যেটাকে মানুষ সারা জীবন বেঁচে থাকতে পারে। সব প্রোটিন আল্লাহ এটার ভিতরে দান করেছেন। দুধ যারা খাবেন বুড়া হবেন না। দুধ যারা খাবেন হাড্ডি নরম হবে না। দুধ যারা খাবেন সব এনার্জি ফিরে পাবেন। এখন বহু ডাক্তার মানুষকে পরামর্শ দেয় দুধ খাবা না। কি খাবে? ডাক্তাররা অনেক উল্টাপাল্টা পরামর্শ দেয়। আগে পরামর্শ দিত ডিমের কুসুম খারাপ, সাদাটা ভালো। অনেক কুসুম ভালো, সাদাটা খারাপ। গরু গোস্ত খাইতে নিষেধ করে। খাবে কি? গোস্তের সেরা গোস্ত কোনটা? সিটাঙ্গের লোকদের হলো কুয়াতুল মুসলিমিন। কুয়াতুল মুসলিমিন বলে গরু গোস্ত। হাদিসে কয় কুয়াতুল মুসলিমিন হলো ঈমান, তারা কয় গরু গোস্ত বলে কুয়াতুল মুসলিমিন। এটা এমনি ভালোবাসার কারণে বলে আর কি। গরু গোস্তের মতো ভালো গোস্ত আর নাই, এত স্বাদের গোস্ত নাই আর। এই জন্য হিন্দুরা ভগবান বানায় আরা খায়। তারা খায় গু আর মুত, আরা খায় দুধ আর গোস্ত। তারা যেতে ওই যে করোনা ওই কয় গরু কা বউল ফিলো করোনা চলা যায়গা। ঠাকুর একটা গরুর পাছায় হাত দিয়ে এমনি করে খাইতেছে, ওইটা আগে মরছে। করোনা থেকে বাঁচার ওষুধ হলো অজু। ঠিক না বা ঠিক? অজু আছে যেখানে করোনা নাই, কোরআন আছে যেখানে অসুখ নাই সেখানে। তিনি বলছেন আমি প্রতিদিন আমার পিতামাতাকে দুধ পান করাই। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বেঁচে ছিলেন কতদিন বলেন তো? 70 বছর বয়সে এসেছেন বাংলাদেশে। 40 বছর বেঁচে ছিলেন। তারপরে খাইতেন কি? দুপুরে খেতেন দুধ, বুট বুট চনা বুট, আর রাতে খেতেন দুধ। বাস এই দুটোই খেতেন। অত্যন্ত শক্তিশালী মানুষ ছিলেন। অনেক আল্লাহর ওলির রাসূলের জীবনের সবচেয়ে প্রিয় খাবার কি ছিল? দুধ। আল্লাহ খাওয়ার তৌফিক দান করেন। আনোয়ার সাহেব কখন আসবে? আমার সময় দিচ্ছেন নাকি? শেষ হঠাৎ। আরে মানুষ শুনতেছে। বাহ, আল্লাহু আকবার। না, ইয়া আল্লাহ, হ্যাঁ ইয়া রব। ঠিক আছে, এ বয়াও, একটু বইতে দাও। আপনারা কতক্ষণ থাকবেন? সারা রাত? কি জন্য? কি জন্য সারা রাত থাকবেন বলেন? কোন নবী সারা রাত মাহফিল করেছেন? একজন নবীর নাম বলেন তো। হ্যাঁ,
আল্লাহ আমাদেরকে কবুল করেন, আরো জোরে আমিন। জীবন দিতে রাজি আছেন তো? নামাজ পড়েন তো? 5 ওয়াক্ত পড়েন তো? 5 ওয়াক্ত পড়বেন, তা না হলে জীবন কবুল হবে না। আল্লাহর কাছে কবুল হওয়ার শর্ত একটা, কি হতে হবে? কি হতে হবে? ইয়া রাব, ইয়া রাব। আহারে বয়ান বয়ান, নামাজি হতে হবে। ওযুই তো জানে না, নামাজি হবে কেন? তিনি বললেন, একদিন দুধ নিয়ে আসলাম, দেখলাম পিতামাতা ঘুমিয়ে পড়েছেন। পিতামাতাকে যারা লানত দেয় তাদেরকে লানত দেন কে? মান লাআনা ওয়ালিদাই ফাকাদ লাআনাহুল্লাহ। অনেক সন্তান আছে বলে, তোমাদের মতো আব্বা আম্মা যদি আমার না হতো কতই না ভালো হতো, এরকম বলে কি না? এই সন্তানের জন্য লানত, খবরদার এরকম কথা কখনো বলবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওর বাচ্চারা দুধ চাচ্ছে, বিবি দুধ চাচ্ছে, দিল না। ঘুম থেকে যখন পিতামাতা উঠেছে, পিতামাতাকে তখন দুধ পান করালো, পিতামাতাকে খাওয়ানোর পরে সন্তানদেরকে খাওয়ালো। এই কাজটা যদি আল্লাহ আপনার জন্য করে থাকি, আপনি গর্তের পাথরটা সরিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই এই কথা বলল, পাথরটা একটু সরাইয়া দিলেন কে? সরিয়ে দিয়েছেন পাথর। জমিনে দোয়া করবেন, দোয়া কবুল হবে কোথায়? দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, একটা দোয়াও ফিরিয়ে দেন না। উদউনি আস্তাজিব লাকুম, প্রত্যেক দোয়ার জবাব দেন কে? ফিলিস্তিনের জন্য দোয়া করবেন প্রত্যেকটা নামাজে। খালেদ ভাই বলেছেন, আশা করি প্রত্যেক ওয়াক্ত নামাজে দোয়া করবেন। 2 নাম্বার ব্যক্তি, তিনি বলছেন, আমার চাচাতো বোন ছিলেন খুব সুন্দরী। ইন্টারনেটের বদলে এক এক ছেলে 10টা মেয়ের সাথে এখন লাইন করছে। আপনাদের বাঁশ খালি নাই, এক একটা মেয়ে 8-10টার সাথে লাইন রাখে। আয-যানিয়াতুল লিয-যানি, জিনাকারের জন্য জিনাকার রেখেছেন কে? খবরদার, এগুলো থেকে ফিরে আসো। চরিত্র শেষ, সবই শেষ, কিছুই থাকলো না আর তোমার। বলছে, আমার চাচাতো বোনকে বহুবার আমি বিরক্ত করেছি, চাচাতো বোন আমার ডাকে সাড়া দেয়নি। একবার দুর্ভিক্ষ শুরু হলো, দুর্ভিক্ষে আমার চাচাতো বোন আমার কাছে এসেছে, টাকার জন্য এসেছে। আমি তাকে 100 দিরহাম দিলাম, অথবা কোন বর্ণায় এসেছে 120 দিরহাম। আর কুপ্রস্তাব দিলাম, আমার চাচাতো বোন রাজি হয়ে গেল। আমি বললাম, ওরকম একটা নির্জন রুমে আসো। আমি রুমের দরজাটা লাগিয়ে দিলাম। চাচাতো বোনের দিকে যাচ্ছি, চাচাতো বোন বলছে, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রার বর্ণনা, দাআতু ইমরাতুন যাতা হুসনিন ওয়া জামাল ক্বালা ইন্নী আখাফুল্লাহ। কোন সুন্দরী রমণী যদি কোন যুবককে ডাকতে থাকে, আর সেই যুবক যদি বলে আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর হাবিব বলছেন, ওই যুবককে আল্লাহ নিজের ছায়ায় ছায়া দিয়ে দিবে। কার ছায়ায়? আপনারা কিয়ামতের ময়দানকে কি সহজ মনে করেন? আমাদের নেতারা সহজ মনে করে, চুরি ডাকাতি যা হয় কিছু নয় গো। একটা জুব্বা চুরি করেছেন, এই জুব্বার জন্য জাহান্নামে যেতে হবে। একটা সুতা চুরি করেছেন, ওই সুতাও আগুনের টুকরা হবে। দুনিয়া যত সহজ, আখেরাত এত সহজ নয়, বড় কঠিন আসতেছে সামনে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। যখন এই দোয়া করলো ছেলে, বলছে, আল্লাহ এই কাজটা যদি আপনার খুশির জন্য করে থাকি, পাথরটা সরিয়ে দেন। পাথর আর একটু সরে গেল। তৃতীয় ব্যক্তি দোয়া করা শুরু করলেন, আল্লাহ আমার আন্ডারে শ্রমিক ছিল। আপনাদের এই বাঁশখালী শ্রমিক আছে না নাই? শ্রমিকের পয়সা মেরে খায়, এরকম ভণ্ড পয়সালা আছে না নাই? বাবা তুমি কোন ক্লাসে পড়ো? 5-এ। কোন স্কুলে? ব্র্যাকের স্কুলে। কি পড়ায়? কয় স্যার আমি তো ইংলিশ মিডিয়ামে। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আর ইউ আই ওয়ান্ডার আপ অ্যাবভ দ্য স্কাই সো হাই লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। এটাই হলো তো পড়া। অন পড়ার দিয়ে কি? নাচ।
ইরিং বিরিং খিরিং খিরিং ওই যে বাদ দে। হ্যাঁ, তোমার ঘুম আসছে নাকি? কে রে? আদ্যে আদ্যে কাফ হা ইয়া আইন সাদ কিতাবুন উনজিলা ইলাইকা, হে নবী কিতাবটা আপনার কাছে নাজিল করেছি, অন্তরের মধ্যে কোনো বক্রতা রাখবেন না, সংকীর্ণতা রাখবেন না। সূরা হজের ভিতরে আল্লাহ বলছেন ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, একই শব্দ, মিল্লাতা আবিকুম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, দুটি অর্থ সাম্মা। একটি অর্থ হলো সাম্মা, আল্লাহ নাম রেখেছেন, ফাইল আল্লাহ। আরেকটি অর্থ হলো ইব্রাহিম আলাইহিস সালাম নাম রেখেছেন আমরা মুসলমান। আমরা কি? ইসলামের জন্য সবচেয়ে বেশি কোরবানি তার আছে না নাই? আল্লাহ বলছেন আসলিম, আত্মসমর্পণ করো। প্রশ্ন করলেন না কিসে আত্মসমর্পণ করব, তিনি উত্তর দিয়ে দিলেন আসসালামতু লিরাব্বিল আলামিন। এই ফিলিস্তিন সেই ইব্রাহিম আলাইহিস সালামের জায়গা, ঠিক না বা ঠিক? এই ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে ছিলেন, তিনি সন্তানকে ছুরির তলে দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাদ সাদ্দাকতার রুইয়া ইব্রাহিম। আল্লাহু আকবার। তুমি স্বপ্ন সফল করেছো, কারণ তিনি স্বপ্ন দেখেছেন আন্নী আযবাহু, আই ড্রিমড আই এম স্লটারিং দ্য বয়। আমি আই বিলাভড ওয়ান, আমি আমার প্রিয় জিনিসকে কোরবানি দিচ্ছি। মাদারের সিগা দেখেন, আল্লাহ শব্দ চয়ন কত সুন্দর। জবাহা করে ফেলেন নেই, দেখেছি জব করতেছি, ভবিষ্যতের কথা। তিনি উদ্যোগ গ্রহণ করলেন, এটাকে কবুল করে নিলেন কে? আমরাও কোরবানি দিব কার জন্য? কোরবানি কোরবানি কোরবানি, কি জানি, বাহ, মনে আছে না? কিরকম জনপ্রিয়তা পেয়েছিল। কোরবানি দিব কার জন্য? আল্লাহর জন্য। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অন্তরের মধ্যে বক্রতা রাখবেন না। তুই হইলি দে আলিয়া, আইলাম যে কওমি, তত্ত্ব না আর এলেম বেশি, এরকম কিছু পাগল আছে না নাই? খবরদার নিজেকে বড় করবা না, নিজেকে বড় করেছে শয়তান। আনা খাইরুম মিন, আনা খাইরুম মিনহু, আমি তার চেয়ে ভালো না, আমার সব ভাই ভালো, আপনার চেয়ে আপনি তাকে বড় জ্ঞানী মনে করবেন, ঠিক না? ঠিক। আপনি আপনার ভাইকে বড় করে দিলে আপনারে বড় করে দিবেন কে? আমি দর্শনে জামির অনেকের আলোচনা শুনি, আহলে হাদিসের কিছু পোলাপানের আলোচনা সবচেয়ে বেশি শুনে আমার প্রিয় আল্লামা। এত ব্যালেন্স, এত উদার, এত বিশাল সাগরের মতো কলিজার আলেম আর আসবে না বাংলাদেশে। শাইখুল হাদিস আজিজুল হকের জন্য তিনি যা দোয়া করেছেন, আজিজুল হক যদি তার 100 ভাগের 1 ভাগ করত, মনকে সান্ত্বনা দিতে পারতাম। এই হাটহাজারী মাদ্রাসার জন্য কি বলেন নাই তিনি, কি বলেন নাই? একটা দোয়ার মাহফিলও তোমরা করতে পারলা না, আফসোস তোমাদের জন্য। 98 সালের চট্টগ্রামের মাহফিল থেকে তিনি বলেছিলেন আর যদি দর্শনে আমি একটা মাদ্রাসার উপর আক্রমণ হয়, গলায় গামছা দিয়ে ক্ষমতা থেকে নামানো হবে। উদারতা কাকে বলে দেখিয়ে দিয়ে গেছেন আল্লামা সাঈদী গফরাহুল্লাহ। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করে। এখনো লাশটা পাহারা দিয়ে রাখে, পুলিশ ফৌজদার দে, একসাথে 10-12 জন আইলে কয় এই দুগা দুগা করে দাও, দুগা 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 3 গা করে দাও। পুলিশে বোধহয় মনে করে হিয়ানো মাহফিল করি ফেলায়নি কে জানে। আল্লাহ আমাদের আল্লামা লুৎফর রহমান সাহেবের হায়াত তুমি দারাজ করে দাও। এই একজনই আছেন বাতি, আর কামাল উদ্দিন আব্দুল্লাহ আছেন তিনি। জাফরি সাহেব বলছে তারেক আমি আলেম দেখেছি, এরকম আলেম আমার জীবনে আমি দেখিনি। ইরানের এক মাহফিলে গিয়েছেন তিনারা দাওয়াতে, একই রুমে
দুইজন সিট পাশাপাশি। বলছে আমি সকালে উঠে দেখি আল্লামা সাইদি ওনার রুমাল দিয়ে আমার জুতা মুছতেছে। আমি কেঁদে ফেললাম। বলছেন ভাইজান আপনি কি করছেন? বলছে আমি একজন আলেমের খেদমত করছি। জাফরি সাহেব দুনিয়া বিখ্যাত একজন আলেম, কাবা শরীফের ইমাম সহ একটা গ্রুপ আছে ওয়ার্ল্ড আলেমদের, সেখানে এশিয়া থেকে একমাত্র একজন কিনা এই কামালউদ্দিন আব্দুল্লাহ জাফরি। তিনি বলছেন আর কাঁদছেন, বিনয় কাকে বলে? আমার সাথে আত্মীয়তা আছে ওনার, জীবনে কোনোদিন আগে হাদিয়া পাঠাতে পারেনি, উনি আগে পাঠিয়েছেন। যত আলেম ওনার কাছে গিয়েছে হাদিয়া ছাড়া কাউকে বিদায় দেন নেই। মাথার টুপি, গায়ের পাঞ্জাবি, জুতা, লুঙ্গি সব দিয়েছেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে প্রিয় মানুষটার অনুসরণ করার তৌফিক আপনি দান করেন। অন্তরটাকে বড় করব আমার ভাইয়েরা। আমাদেরকে টুপিওয়ালা দাঁড়িয়ালাদেরকে যখন বাতিলরা টার্গেট করে একসাথে করে, ঠিক তবে ঠিক। ওরা দেখে না কে আলিয়া আর কে কাউমি, দেখে তারা দেখে না। তুই তাদের খপ্পরে পড়স কেন? তোরা দেখোস নাই তোদের সাথে আমার হামজাও কোথায় ছিল? কোথায় ছিল? অসংখ্য আলেম এখনো আছে না নাই? একটু শিক্ষা গ্রহণ করো। ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ, অন্তরে বক্রতা রাখবা না, সংকীর্ণতা রাখবা না। বক্রতা দূর হওয়ার জন্য নবী আলাইহিস সালাম দোয়া করেছেন, রাব্বিশরাহ লি, পড়েন রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমার অন্তরকে প্রশস্ত করে দেন, কামটাকে সহজ করে দেন। ওয়াসির লি আমরি, আমার কণ্ঠ থেকে আলসটা দূর করে দেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা আল্লাহ এমনিই দান করে দিয়েছেন। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিদরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা ফাইন্না মা'আল উসরি ইউসরা ইন্না মা'আল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ইলা রাব্বিকা ফারগাব লা ইলাহা ইল্লাল্লাহু। সূরা জুমারে আল্লাহ বলছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ, যার অন্তরটা আল্লাহ প্রশস্ত করে দেয় তার অন্তরে আল্লাহ নূর ঢেলে দেয়। কি ঢেলে দেয়? নূর ঢেলে দেয়। রাসূল ব্যাখ্যা করেছেন নূর হলো তিনটা জিনিস। কয়টা? আখিরাতের ভালোবাসা। আপনারা এখানে বসে আছেন কার ভালোবাসায়? আখিরাতের ভালোবাসায়। নামাজ পড়েন কার ভালোবাসায়? ভালো কাজ করেন কার ভালোবাসায়? ছেলেগুলো কষ্ট করে করে তাফসীর জমায় কার ভালোবাসায়? কি সুন্দর কালকে কুতুবদিয়াতে একটা ছেলেরা স্লোগান দিয়েছে, এত সুন্দর লেগেছে আমার কাছে। ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। কোরআন ছাড়া অন্য কিছু মানব না। কি অসাধারণ কথা! কোরআন ছাড়া মানার আছেইটা কি? কোরআন দিয়ে, কোরআনের ভিতরে সব আছে না নাই? আর আমাদের নেতারা কয় আল্লাহ বুখারী শরীফে কইয়ে দিল লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। কত বড় নেতা! মসজিদের পাশে আমার মসজিদ, থাকবেন তো? যাবেন তো মসজিদে? মনটারে কোথায় ঝুলায় রাখবেন? মসজিদে। আল্লাহ বলছেন, হে নবী বলো আমি আমার ছায়া তাদেরকে দান করে দেব। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, অন্তরটা মসজিদের সাথে ঝুলিয়ে রাখবেন। এক নামাজ পড়ে আসে আরেক নামাজের অপেক্ষা করবেন, গুনাহগুলো গাছের পাতার মতো আমলনামা থেকে ঝরে যাবে। আল্লাহ তৌফিক দান করুন। লিতুনজিরা বিহি, সতর্ক করব। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি সিরাজাম মুনীরা।
মুবাশশিরা, সব নবীকে নাজিরা হিসেবে পাঠিয়েছেন কে? কাকে সতর্ক করব? আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটাত্মীয়কে সতর্ক করো। প্রথম সতর্ক করলেন নিজের বিবিকে, বিবির চেয়ে নিকটাত্মীয় আর কেউ নাই। বিবির সাথে কখনো দুর্ব্যবহার করবেন না। বিবি হলো ঘরের রহমত। কার কথা? বিবি এক চোখে রহমত আর এক চোখে হলো ভালোবাসা। এক চোখে রহমত আর এক চোখে ভালোবাসা। আনোয়ার সাহেব আসছেন? আসবেন? জি, যিকরা লিল মুমিনিন, কোরআনটা হলো মুমিনদের জন্য স্মরণিকা। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ, সূরা কাফ। যিকরা মানে হলো স্মরণিকা। যে কোনো জায়গাতে স্মরণ করব কাকে? আল্লাহকে। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা ওয়া আতিনা